ভ্যানে চেপে ছুটে চলেছি বাংলাদেশের পটুয়াখালী জেলার সাগরকন্যা খ্যাত কুয়াকাটা সমুদ্র সৈকত অঞ্চলে। দর্শক, কুয়াকাটা অঞ্চল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি হুজাইফা। আজকে আপনাদের ঘুরে দেখাবো কুয়াকাটার গ্রাম কেমন হয়। প্রথমে বলে নেই, আপনারা যখন প্রধান পর্যটন কেন্দ্রে আসবেন তখন দেখবেন কিছু ব্যাটারি চালিত ভ্যান চালক আপনাকে ঘিরে ধরবে, এটি দেখাবে এবং সারাদিন ঘোরার জন্য টাকা মেটাবে। তবে দাম দর করে নেবেন কিন্তু। চলুন এখন আপনাদের সাথে কুয়াকাটা অঞ্চলের ইতিহাস শেয়ার করি। কুয়াকাটা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের পটুয়াখালী জেলায় অবস্থিত, যা পর্যটকদের কাছে সাগরকন্যা হিসেবে পরিচিত। উইকিপিডিয়ার তথ্য মতে 18 কিলোমিটার দৈর্ঘ্যের সৈকত বিশিষ্ট কুয়াকাটা বাংলাদেশের অন্যতম নৈসর্গিক সমুদ্র সৈকত। আমি এখন সেই অঞ্চলেরই গ্রামে ঘোরাঘুরি করছি। চলুন এবার জানা যাক কুয়াকাটা নামকরণের ইতিহাস সম্পর্কে। কুয়াকাটা নামের পেছনে রয়েছে আরাকানিদের এদেশে আগমনের সাথে জড়িত ইতিহাস। কুয়া শব্দটি এসেছে কূপ থেকে। ধারণা করা হয় 18 শতকে মুঘল শাসকদের দ্বারা বার্মা থেকে বিতাড়িত হয়ে আরাকানিরা এই অঞ্চলে এসে বসবাস শুরু করে। তখন এখানে সুপেয় জলের অভাব পূরণ করতে তারা প্রচুর কূপ খনন করেছিল। সে থেকে এই অঞ্চলের নাম হয়ে যায় কুয়াকাটা। ভ্রমণ গাইড এখন আমাদেরকে নিয়ে যাচ্ছে কাওয়াচরের উদ্দেশ্যে। এই রোড দিয়ে যেতে গেলে মধ্যভাগে পড়বে মিষ্টিপাড়া ও বৌদ্ধ মন্দির। তাছাড়াও এখানে বারবিজ মার্কেটও রয়েছে, যেখান থেকে অনেক পণ্য কেনা যায়। তবে আমার কাছে মনে হয়েছে এখানে কক্সবাজারের থেকেও অনেক দাম বেশি। গ্রামের দৃশ্য আসলেই চোখ জড়িয়ে যাওয়ার মতো অসাধারণ লাগছে আমার কাছে। আর এই বাচ্চার টায়ার চালানো দেখে তো আমার ছোটোবেলার কথাই মনে পড়ে গেল। আমিও ছোটোবেলায় কোনো এক সময় এভাবে খেলাধুলা করছি আর কি। এখন তো আমাদের জেনারেশনের বাচ্চাদের কাছে এগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে। অবশেষে আমাদেরকে যেখানে নিয়ে আসলো এটা কাওয়ারচর বলতেছে, কিন্তু আসলে এটা তো একটা সি বিচ। তো এটা কাওয়ারচর না, যেখানে নিয়ে আসছে। মেবি কাওয়ারচরে যেতে হলেও এখানে যে নৌকাগুলো থাকে ওই নৌকাগুলো পার হয়ে সম্ভবত যেতে হবে। যাই হোক, সি বিচে ঝাপাঝাপির আগেই আমি এখানে একটু দোলাদলি করছি। এখান থেকে আমার কাছ থেকে নিয়েছে 20 টাকা। তো এখানে একটা বাচ্চা ছেলে দোলাচ্ছে আর আমাকে বলতেছে আপনি সারা রাত থাকলেও 20 টাকা দিয়েই থাকতে পারবেন। এটা আমার কাছে একটা দারুণ ফিল ছিল। যাই হোক দর্শক, ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।